বিদায় দেও। চলে গেছে বিদায় লয়া, রাজার বাড়িতে গিয়া রাত্রি 3টার পরে চুরি করছে রে রানীর অলংকার, রানীর স্বর্ণ, দামি দামি জিনিস, টাকা পয়সা যা আছে চুরি কইরা সুন্দর করে একটা গাঠি বানছে। বান্দা সুবে সাদেকের আগে ফজরের ঠিক আগ মুহূর্তে এবার পাগলা মাথার মধ্যে গাঠটি লয়া সবকিছু তো চুরি ধরে করে শেষ ওনার আছে জায়গা যেই মাথার বের হয়ে যাবে গো এই যুবক ভাইরা রাজার বাড়ির গেটে গেল, একটা কদম গেটের বাইরে দিল, আরেকটা কদম ভিতরে, মানে এখন বের হয়ে চলে যাবে। ঠিক একটা কদম ভিতরে আরেকটা কদম বাইরে। ঠিক এই সময় শুনে মসজিদের মুয়াজ্জিন কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হিসাব এখন আব্দুল কাদের জিলানী দেখে যে সূরা ওটা ঢুকছে, আব্দুল কাদের জিলানী সূরারে দেখা মুস্কি মুস্কি হাসে। ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানী, ও হুজুর মনে বড় আশা নিয়ে আইছি। কই কি? মুরিদ হইতাম। আব্দুল কাদের জিলানী কয় পাগল রে, মুরিদ যে হইতে আইছো আমারে চিননি, আমি যে কথা কমুরি এই কথা মানবানি। কোন আল্লাহু আকবার। অন কয় হুজুর আপনারে চিন্নি আইছি না চিন্না, আমার বিবিটা আপনার বড় সুনাম গাইলো, আপনি নাকি আল্লাহর ওলি। ও হুজুর মুরিদ হইতাম, ওতে আমার কথা মানতে পারবে হুজুর? মানতারুম। নামাজ পড়বে, রোজা রাখবে রে, মিছা কথা কইবে না, মানমু। ও জীবনে কোনদিন মানুষের মনে কষ্ট দিবি না, মানমু। তাহাজ্জুদ পড়বি, কই মানমু। 5 ওয়াক্ত নামাজ মিস করতে পারতে না, কই মানমু। এবার ডাক দিয়া কই এ পাগল, মা বাবার খেদমত করবি, কই ফারমু। কই তুই জীবনে কোনদিন মিথ্যা কথা বলতে পারবি না, কই ফারমু। সবাই মানমু হুজুর। ডাক দিয়া কই তাইলে শুনো, আরেকটা কাজ করবা, কই 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 এই জীবনে চুরি করতে পারতাম না। হুজুর সবাই মানতে পারেন, কিন্তু এই কথাটা রাগ করলাম না, সরি। ডাক দিয়া কই হুজুর আই এম সরি। কই কিতা? যত কথা কোন সব মানতে পারমু, কিন্তু চুরিরা ছাড়তাম। 45 বছর ধইরা চুরি করি গো, এটা আমার রক্তের সাথে মিশা গেছে। কোথায় যা মুড়ি দোলত যা, চুরি ছাড়তে রাতে মুড়ি দয়ে কি করবি? হুজুর তাইলে যাইতাম, যাইলাম গা। যাইতে রাজি, এরপরেও চুরি ছাড়তে। আব্দুল কাদের জিলানী বুঝছে পাগলা রে, এ লাডি দা বাইরে বুইরে কালেমা পড়ান যাইতো না। পাগলারে হিকমতে ভালো লাগবে, ভালোবাসার ফান্দে প্রেমের তারা মাইরা ওই পাগলারে কালেমা পড়ান লাগবে, ঠিক কি না? আব্দুল কাদের জিলানী কয় আরে আয় চুরি তো করতে। জি হুজুর, যা করিস। মারহাবা কর না। জালালি যদি কয় এ সিরাজুল তুই মুরিদ হইতে আইছস, যা চুরি করিস, ডাহাতি করিস, সিরাজ যা বাড়িতে গিয়া কইব আম্মা ফিসাবটা বেশি বালা, ঠিক কিনা? এবার ডাক দিয়া কই হুজুর কি করতাম? চুরি বেলে করতো। মারহাবা কর না। ফিসাবের চুরির হুকুম দিছে, বুঝা দিছে না বুঝা দিছে? বুঝা দিছে। চুরি তো করতে, যা করিস। হুজুর চুরির হুকুম দিলাইছেন, সত্যি করতাম, করিস। চুরিদারি করিস সমস্যা নাই,
আমি হুজুর তোরে একটা কথা দেই, এই কথাটা রাখতে পারবি নি? কো হুজুর, চুরির হুকুম যেহেতু দিয়া রাইছেন, একটা না 10টা না 15টা না 20টা না 1000টা কথা কইলেও মানতে রাজি। এটা আসল ভক্ত। এটা কি? এবার ডাক দিয়া কই, পাগল, এ পাগল শুনো, 1000টা কথা মানা লাগবে না রে। ও পাগল, একটা কথা মানবা, চুরি করবা, সমস্যা নাই। তুমি আমারে কথা দিয়া যাও, তুমি যেই জায়গায় থাকবা, যেখানেই থাকবা, শুয়ে থাকো আর বইসা থাকো, দাঁড়াইয়া থাকো আর ঘুমাইয়া থাকো, খেতে থাকো আর বাড়িতে থাকো, আরে চুরি থাকো আর ডাকাতিতে থাকো, আমি আমি আব্দুল কাদের রে তুমি পাগলা কথা দিয়া যাও, যে অবস্থায় যেখানে থাকো না কেন তুমি আমারে কথা দিয়া যাও। যখন তুমি শুনবা মসজিদে আজান দেই, তুমি নিজেও দাঁড়াইয়া আজান দিবা এবং নামাজ আদায় করবা। কোন সুবহানাল্লাহ। কি কইছে? চুরি করিস, ডাকাতি করিস, সমস্যা নাই, খালি আমার একটা কথা মানবি। কথা রইলো, যে জায়গার মধ্যে শুনস আজান দে, তুই যে অবস্থায় থাক, ঘুমায় থাক, লেটে থাক, বইয়া থাক, আপাদা বইরা থাক, পারলে ঘুমায় থাক, পারলে বিছনায় থাক, নালে ডাকাতি থাক, চুরি থাক, দাঁড়াইয়া থাক, যে অবস্থায় থাকস কথা দিয়া যা, তুই নিজে আজান দিবি। এবং এখানেই তো পেশাবে তালাডা মাইরা দিছে রে, সূরা বেড়ার খবর, আরে হাদিসের বর্ণনা। আজ একটু পানি ডালেন। অলিগণে মরে না, ঠিক কিনা? আরে কানার দুল কোরআন কিতাব পড়ে না, ঠিক নে, ঠিক নে, ঠিক নে। আরে হাদিসের বর্ণনা আমার মালিক শাহ মরে না, আরে গাপ্তির দল কোরআন কিতাব পড়ে না। আমার ওলি আল্লাহর দরবার, আমার মালিক শাহর দরবার, ভক্তের কাবাগর গন্মা হাওয়া, আমার জালালির দরবার, ভক্তির কাবাগর। আরে যে যাইছে ফাহিরে তারে মাগেও খাই না, জমেও সয় না গো, প্রেমিকে যাই জানা, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এবার ডাক দিয়ে কই, ডাহাতি করি, চুরি করি, সমস্যা নাই, আমার কথা মানবে? কো হুজুর, কথা দিয়া গেলাম হাতে হাত রাইখা, এই জীবন যাইতে পারে, আপনি পীর সাহেবের কথা জীবনে আমি অমান্য করতাম না। গেছে গা বিবির কাছে গিয়া কো, বিবি কান্ত কইরা লাইছি, কো কি পীর সাহেবের দ্বারা মুরিদ হয়ে গেছে, এখন না মারহাবা। ও মুরিদ যে হইছেন, তে পীর সাহেব কিতা কইছে? ক ইমানদারি খালি তোর কাছে, পীর সাহেবের দ্বারা ইমানদারি নাই। কো কেরে কইছিস নি কথা? ও তুই না কইছ চুরি বেলা ছেড়ে দিতাম, পীর সাহেব আমার চুরির কথা কইয়া দিছে। আর কান্দা মারাবা, ও পীর সাহেব কেরে কইয়া দিছে? এই রহস্য তারি পাগলা হে ব্যাক করলি তো বড়া, বুঝে না, বুঝলে তো আর কইলো না যাই চাঁদের কথা মানুষ ব্যাক করলা। কো পীর সাহেব কইয়া দিছে চুরি করতাম। ক বেড়াগিরি করতেছে, কইটা তোমার জামাই। এটা কার জামাই? তোমার জামাই, এমন কোনো কাজ নাই পারে না কইরা, আসেনি আসেনি। হ্যাঁ, আমার সময় নৌকার মধ্যে মিশিং স্টার দিছিলাম, নাও দিছিলাম ভাই, 2বার দিছি, পারছি না, বুঝছিনি, পরে নৌকা বলা দিছে। এখন দিকে একটা মেশিন জনকে স্টার দেয়, একজনে পারে না, 2জনে পারে না, 3জনের মাথা। এখন আমার ভুল মে ভাইয়ের মাইকের ওভারটার গেছে, হুজুর দিই একটু আমি পারি, কয়ে যদি হ্যাঁ দেলা স্টারটা যদি লই আলা দেখেন, হ্যাঁ বোধ তোমার জামাই। ঠিক নেই, ঠিক নেই, তুমি কার জামাই? হ্যাঁ তোমার জামাই। পীর সাহেবের কাছে মুড়ি ধরে আইছি, চুরির হুকুমও ধরে আইছি। ওখান কয় মাথার বাবু গরম হয়ে যাবে, বুঝছেন, অসুস্থ তো শরীর, এক গাঠি ওষুধের গাঠি লয়ে লয়ে ঘুরি, আল্লাহ জানে, আল্লাহ হেফাজত রাখে, সকলে বলেন আমিন। এখন পীর সাহেব এত বড় নাম করা পীর সাহেব শুনলাম, এবার আবার চুরি হুকুম দেখে লেগে পীর বেড়ি তো আল্লাহ মানুষ বেড়ি বুঝছে যে পীর সাহেবে একমত ছাড়া কোনো কাজ। এখন কয় পীর সাহেবে আপনাদের চুরি হুকুম দিছে, পীর সাহেবে কিছু কইছে না?
কইছে কি কইছে হিসাবে কইছে চুরি করতাম তারি করতাম সমস্যা নাই। যে জায়গার মধ্যে আমি শুনি আজান দেয় মসজিদে, আমি যখন আজানটা শুনাম হিসাবে কইছে আমি নিজে দাঁড়ায় আজান দিতাম। এবার বিবিটা মুসকে মুসকে হাসে কই জামাই ধরা খাইছেন, ধরা খাইছেন হুজুরের কাছে। ডাক দিয়া কই স্বামী, ফিসাবের কথা মানবেন নি? খিতা কস ফিসাবে আমার চুরির ঘুম তোলাইছে, আর ফিসাবের কথা মানতাম না, অক্ষর অক্ষরে পালন করলাম। বিবি কই তাইলে আজ কই মনে ফ্রেমের খেলাটা ফিসাবে রাতের বেলা খেলবো। এবার বিবি রে তো মুড়ি যেহেতু হয়েছি, এতদিন চুরি করতাম গৃহস্থের বাড়িতে, এতদিন চুরি করতাম ফরজা খান্দা ওই ইয়ার বাড়িতে জালালের ফিসের বাড়ির গরু লয়ে যেতাম। আজকে তারপরে তার টাইম নাই। আজকে ফিস সাহেব যেহেতু হুকুম দিছে, ফিস সাহেবের নাক নজর আমার উপরে আছে, এই গুরু একটা কত 60,000 70,000 টাকা ইতার করতাম না। আজকে ডাইরেক্ট যাবো রাজার বাড়ি। কার বাড়ি? কার বাড়ি? জায়গাটা কি নরম না গরম? গেলে ধরা খাই ইজ্জত রাখবো। সাজায় দেওয়া আজকে রাজার ভাই। বিবি কত বস্তু আছে, আল্লাহ স্বামী এটা করেন না আপনি, আল্লাহ রাস্তা করে আল্লাহর দোয়াই দিয়ে যদি আপনি রাজার বাড়ি জানেন, গৃহস্থের বাড়ির ধরা খাইলে তো মোটামুটি কয়েকটা বেন্দা দিয়ে ছাইড়া দিব, কিন্তু রাজার বাড়ির ধরা খাইলে কল্লা কেন ছাড়া কোনো উপায় নাই, যায় না। আরে কি থাকো ফিস সাহেব আমার হুকুম দিছে, অবশ্যই ফিস সাহেব আমার দীক্ষা রাখবো। এটা হলো আকিদা, এটা হলো বিশ্বাস, এটা হলো মুর্শিদের প্রতি একটা ভালোবাসা। যা আমার হুকুম দিয়ে আজকে দেও, আমরা সাজায় দেও। আমি কইতে ঠিক আছে যান, আপনার কপাল আপনি খাইবেন, কিন্তু মাথা দিতে রাখেন আপনার একটা ছেলে আছে কোন বিয়া করাইবেন, যদি ধরা খান ইজ্জত কিন্তু প্লাস্টিকে দেবো। এবার ডাক দিয়া কই বিবি আমারে সাজায় দেও, সাজগোজ কইরা তেল মালিশ মাইকা, তেল মাইকা যায় নাকি যাতে গৃহস্থ দলে ফিস লাগা। এরা যে বুদ্ধি শোনার চানা কর। এবার ডাক দিয়া ধরা খাইছে নাকি? এবার যেই মাত্র বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সূরা বেড়াই কই সারসেরি সারসেরি। এখন দেখি আজান দিয়া লাইতাছে, ফিস সাহেবরে যে কথা দিয়াইছি আজানটা শুনলেই আমিও মনে নেই আপনারা, আমিও কি করতাম, আমিও যে আজান দিতাম। এখন তো মসজিদে আজান দিয়ে দিল, আমি যদি আজান না দে ফিস সাহেবের কথা অমান্য হবে, আর ফিস সাহেবের কথা যদি অমান্য হয়ে যায় এই জীবনে আমল কইরা লাভ হইব কি? এখন মাথার গাঁটিটা লয়া ভাবতাছে কি করতাম কি করতাম। যাক, যা আছে কপালে, জীবন যাইতে পারে, আমার কল্লা যাইতে পারে, আমার ইজ্জত যাইতে পারে, আমার সম্মান যাইতে পারে, মুর্শিদের হুকুম অমান্য করব না। এটি লাগে আসল মুরিদ। এটা কি আর আমগো দেশের মুরিদরা যদি আয়া দে কোন রকম গরু গুস্তরা শেষ হয়ে গেছে, ফার্ম মুরুকটা প্লেট দিলে পীর সাহেবের বাড়িতে আসলাম, হেরা রেখা হয়েছে গরুর গুস্ত, আমার দিছে ফার্ম মুরুক। আচ্ছা, আগামী বছর থেকে আড়াইতাম। আসেনি আসেনি, এটা কি এটা কি মুরিদ হইলো? এটা মুরিদ না, এটা আয় করবার লাগে খুরিদ। কি করবার লাগে? খুরিদ করবার লাগে, মুরিদ না। তো পীর সাহেবের ভক্ত হইলে ওর মতো হইতেইব। আরে বিরিয়ানি, আরে খিচুড়ি, আরে লাউ লাউ দিস লম্বা সুর রাইন্দাছ, ইটি আমার লাগে তোমার, ঠিক কিনা কন? এগুলা আসল ভক্তের কারণ। এবার ডাক দিয়া কই জীবন যাইতে পারে রে, ইজ্জত যাইতে পারে, পীর সাহেবের কথা অমান্য যা আছে কপালে। গাড়িটা রাখা দিয়েছে সুন্দর করে ডান দিকে, ডান দিকে রাখা সোরা বেড়া পশ্চিম দিকে কিবলামুখী হয়ে নিজে আজান দিতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
যেই মাতের আজান দেয়, আপনারা বলেন ঘরের ভিতরে ফজরের সময় যেই মানুষটার ঘুম আগে ভাঙ্গে এরা হইল মহিলার জাত। মহিলার ঘুমটা সবার আগে ভাঙ্গে, কারণ এরা সংসারের প্রতি একটা টান আছে। এরা আসে ফালে কোন দিনে আসে ওইটা ডাহে, মুরুখ ফালে, এরা ইতার প্রতি একটু টান আছে দেখেন মহিলার, কারণ মহিলারা কিন্তু সবার আগে। যখন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই দিক দিয়া বিবি রানীর ঘুম ভাঙ্গা গেছে। রানী ফাল মাইরা উঠলো, হাইরে আমার বাড়ির আজান শোনা যায় কেন? আমার বাড়ির তো কোনো পিসাব নাই, আমার বাড়ির তো কোনো হুজুর নাই, আমার বাড়িতে ইমামও নাই, মুসলমানও নাই, আমার বাড়িতে আজান দেয় কেডা? আমার বাড়িতে কেডা ঢুকছে রে? বিবি লাফ মাইরা উঠটা বারান্দার ছাদের উপরে তাকাইয়া যেই মাত্র গেটের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে একটা লোকের ডান দিকে কাপড়ের গাঁটটি রাইখা সুন্দর মধুর কণ্ঠে আজান দিতেছে। এখন মারহাবা। রানী উইটটা মারছে দূর রাজার কাছে, ও রাজা, ও স্বামী, প্রাণের স্বামী, লক্ষ্মী স্বামী, তাড়াতাড়ি দীক্ষা যান না গো, এখনো কেন বলদের মতো ঘুমাইতেছেন? তাড়াতাড়ি দীক্ষা যান গো, আমার বাড়ি আল্লাহর ওলি ঢুইকা গেছে। ওলি না কিছু, ওলি না কিছুর। রানী পাগল হয়ে গেছে, রাজা তাড়াতাড়ি আসেন, আমার বাড়ির তো বড় ওলি ঢুইকা গেছে গো। রাজা গো কোস কিতা, আমার বাড়িতে উলি করতে গাইব? ফাল মাইরা উঠা বারান্দার মধ্যে গিয়া ভালা কইরা ছায়া দেহে রাজা একটা ডাক দিয়া কই, বিবি তুমি কি কানা? চুকে দেখো কম। কই চোখে কম দেখি কেমনে? কই তুমি যে ডারে ওলি কইতাছ তাকাইয়া কি দেখো না? এটা তো আমার পাশের বাড়ি, নাম্বার 1 সুর। বিবি একটা ডাক দিয়া কই, না না আমি মানি না, সুরে কোনদিন গৃহস্থের বাড়িতে দাঁড়ায়া আজান দিতে পারে? শুন নাই আল্লাহর ওলি। রাজা রানী রাখলো তর্কাতর্কি হয়ে গেল। সকাল ফজরা কই, মন্ত্রীরা কই, ও রাজা এটা তো সুর, এটারে যারা কতবার ধরছি গ্রামে গ্রাম হিসাব নাই, সবাই কসুর। রানী কই যে যেটা কও আমি মানতে রাজি না, এটা হইল আল্লাহর ওলি, আল্লাহর ওলি ছাড়া রাজার বাড়ির গেটের সামনে দাঁড়াইবার ক্ষমতা থাকবো না। অত বড় সাহস হয়ে গেছে সুরে, রাজার বাড়ি গেটে দাঁড়ায় আজান দিব? এটা কি? রানী কি কয়? রাজা কই সুর, ফজারা কই সুর, সবাই কই সুর, রানী একলা কয় আল্লাহর ওলি। এখন দেখেন যেই মেম্বারে 3 নক ওয়ার্ড বুঝাইতে পারে, অনেক সময় দেখা যায় ঘরের বিডিরে বুঝাইতে মোল্লায় 1000 মানুষ বুঝাইতে পারে, আবার বিবির দ্বারে গিয়া কই, বিবি তুমি চাও না কিতা? হাইরে এমপি কত জায়গায় কত কিছু বুঝায়, কিন্তু ঘরের ভিতরে বিবির সাথে স্যারেন্ডার। ঠিক এমন ভাবে রাজা যদিও দেশ চালায়, রানী একলা যেহেতু কইছে অলিরা রানীর কথা লামাইতে পারে। এবার একটা ভালোবাসা, স্ত্রীকে মায়া করা, স্ত্রীর কথা রাখা, এটা আমার নবীর সুন্নত। ঠিক কিনা বলেন? এটা আমার নবীর সুন্নত। মনে রাখবেন, কোন একটা কাজ করবেন, বড় ধরনের বাড়ি করবেন, একটা ব্যবসা করবেন, বিবির সাথে পরামর্শ করবেন। কার সাথে? বিবির সাথে। আমরা সমাজে তো আছে মাশাআল্লাহ, আমার খাউন আমি খাই, আমি রুজি করি, আমি তোর রুজি খাইতাম কি তাহলে আসেনি? আসেনি? এটা কইরেন না, এটা আমার নবীর আদর্শ না। আমার নবীর আদর্শ হলো একটা কাজ করবেন, বিবিটারে লয়া সুন্দর করে কইবেন, বিবি একটা ইয়া করতে আসলাম, তো একটা ব্যবসা লইতে আসলাম, আপনি কি তখন কেমনে করলে ভালো হইব? দেখবেন বিবি তো আপনার কথাই রাজি হইব, কারণ বিবি তো জানে ইলা ইলা হেমনে কইলে এটা আপনি জীবন রাখতে পারবেন না, কারণ আপনার কথায় বিবি চলে। ঠিক কিনা? বিবি জানে
আপনার কথাই কইবেন, কিন্তু যখন আপনি কইবেন যে বিবি এটা কেমনে করলে ভালো হয়, তখন মাশাআল্লাহ দেখবেন বিবির মনটা খুশি হবে, ঠিক কি না? আর বিবির মনটা খুশি হলে আল্লাহ আপনার আমলনামায় সওয়াব লিখবে, বলেন সুবহানাল্লাহ। এই কারণে যারা সংসার করতেছেন জামাই বউ ঝগড়া করেন না। আর যারা মা বোনরা আছেন আল্লাহর রাস্তে কয়ে যায় জামাই আপনারা বাজারে যাবে লাগে দেয় না, আপনি এরপর আমার সাথে কাজে কইরা আপনি আজমিরিগঞ্জ বাজার, এগুলা করলে আপনার যে গর্ভে সন্তান আসবে সন্তানটা ভালো হবে না। আপনি যদি পর্দা না করেন আপনার সন্তানটা পর্দাশীল হবে না। আপনি যদি আমল না করেন আপনার সন্তানটা হবে দেখবেন বড় হয়ে গাঞ্জা খাইবো, সিগারেট টানবো, মদ খাইবো, ইয়াব্বা খাইবো, টাব্বা খাইবো, বাব্বা খাইবো, গাঞ্জা খাইবো, ঠিক কিনা বলেন? আগে মা বোনদেরকে আসল ওয়াজটা কয়ে যায়, মা বোনরা যারা আছেন আপনারা পর্দা করবেন, তাহাজ্জুদ পড়বেন, 100% আপনার সন্তান হবে আমলওয়ালা, ঠিক কিনা বলেন? আপনি সন্তান গর্ভে নিয়ে 6-7 মাসের গর্ভে আপনার সন্তান গর্ভের ভিতরে আছে, আপনি সময় কাটতে পারেন না, এই কারণে আপনি টিভির মাঝে চায়ের হাক কইরা স্টার জলসার জীবন না দেখেন, আসেনি আসেনি মোবাইলের মধ্যে টিকটক দেখে আপনার সন্তান গর্ভে রেখা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আপনি তেলাওয়াত করেন না, আপনি সন্তান গর্ভে রেখে সময় কাটেন টিকটক দিয়া, ইনশাআল্লাহ ওই সন্তানটা গর্ভে থেকে বের হোক, বড় হোক। আপনি হেরে গর্ভে রেখে দেখছেন টিকটক, হে বড় হইলে আপনারে বাইরে করবো ঠিকঠাক। এই কারণে বাদ ফানা অনেক মা, এটা সন্তানের দোষ না, আর খাচ্ছদের দোষ। নিজে আমল করে না, নিজে তেলাওয়াত করে না, সন্তানটা গর্ভে রেখা করে আপনার মোবাইল নিয়ে নাচানাচি দেহে, ডিজে গান দেহে, টিকটক দেহে, আবার ইলা আমার ফুল আমার ভাত খাওয়া না, খাওয়াইবো কেমনে? তোমার ফুলাটারে গর্ভে রেখে তুমি আমল করছো না। এই কারণে মা বোনদেরকে আল্লাহর রাস্তে বললে যায়, সন্তান যখন যে মাস থেকে আপনি বুঝবেন যে আমার গর্ভে সন্তান, ওই মাস থেকে আপনি তেলাওয়াত করবেন, ওই মাস থেকে নামাজ পড়বেন, তাসবিহ পড়বেন, ইনশাআল্লাহ খোদার কসম ওই গর্ভ থেকে যে সন্তান বের হবে সে কোনোদিন গুনার কাজ করতে চেষ্টা করবে না, ইচ্ছা করে গুনাহ করবে না, ইনশাআল্লাহ সে কোনোদিন আপনাকে কষ্ট দিবে না, আপনারে আলাদা করে দিবে না, আপনারে নিয়েই খাবে, ঠিক কিনা বলেন? এই কারণে গিয়া দেখেন আজকে আপনার শফিউল ইসলাম জালালির মা কত আদরে আছে, কেন? কারণ ছেলেটা আলেম, একজন আলেমের মা যদি হতে পারেন মা, ইনশাআল্লাহ আপনার এই বৃদ্ধাশ্রমে আপনার যাওয়া লাগবে না। আর বাবারা যারা আছেন আল্লাহর রাস্তে অনুরোধ করি, দিলে আসল ওয়াজ, এই ওয়াজ যদি না মানেন এত কিছু করে কোনো লাভ নাই। আপনার বিবিদেরকে যখন বুঝবেন যে সন্তানটা গর্ভে আসছে, আপনি তাকিদ দিয়ে তাকে তেলাওয়াত করাইবেন, তাকিদ দিয়ে তারা নামাজ পড়াইবেন, তাকিদ দিয়ে তারা তাহাজ্জুদ পড়াইবেন, ইনশাআল্লাহ ওই সন্তানটা হবে পবিত্র সন্তান, বলেন মারহাবা। আমার কাছে কত অনুরোধ, হুজুর আমার ঘরের সন্তান মাদ্রাসা পাঠাইছিলাম, সামনের বারিন্দাটা ভর্তি করছি, পিছের বারিন্দাটা ভাই গায়ে পড়ে, আসেনি আসেনি, তো আইতো না গো মা, তোমার তো আমল নাই, তোমার তো তাহাজ্জুদ নাই, তোমার তো তেলাওয়াত নাই, আল্লাহরে ডাকো না। আলেমের মা হওয়া কি এত সহজ? এত সহজ না। আমি যে জায়গায় জায়গায় যাই, গিয়ে দেখেন আমার আম্মা ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে কান দেয়, আল্লাহ আমার ফুলাটা তুমি হেফাজতে রাখো। যদি মায়ের দোয়া না পাইতাম, ওই তো ময়মনসিং, ওই ঢাকা, ওই নারায়ণগঞ্জ, ওই সিলেট, ওই কোম্পানিগঞ্জ, এত জায়গায় জায়গায় যাইতেছি, কত বিপদ, কত আফত, মনে করেন একটা রাস্তা দিয়ে হাই রোড দিয়ে কত গাড়ি চলে, হাজার হাজার গাড়ি চলে, এত হাজার হাজার গাড়ি থেকে আল্লাহ যে হেফাজত করে আনে, এটা কি মায়ের বাপের দোয়া ছাড়া কি সম্ভব বাবা? এই কারণে মা বাপ, আপনারা মা বোনেরা আপনারা আমল করবেন। মানে আপনি যদি আপনার পর্দা না করেন, গিয়ে আপনি বাজারে একটা শাড়ি পিন্ধে গেছেন, দেখেন আমাদের সমাজে বাবা সমস্যা নষ্ট হয়ে গেছে গাড়ি বাবা। কালকে হবিগঞ্জ যে হাই স্কুল একটা কলেজ আছে, এই কলেজের মধ্যে হ্যাঁ 100 বছর পূর্ণ মিলন মেলা করছে, বুঝছেন? এই মিলন মেলার মধ্যে 5 কাজ জমিলে একটা মাঠ আছে, ঈদের মধ্যে একত্রিত ছেলে মেয়ে দাঁড়ায় দাঁড়ায় অন্ধকারের মধ্যে নাচানাচি, নাউজুবিল্লাহ কোন। এখন ওই মেয়েটার মাটা কি দুনিয়ায় আছে? অবশ্যই আছে। থাইকা ওই তুই মাঝে তারে রাত্রে 10টা থেকে তোর এই নর্তিঙ্গি মাইয়াটা আছে 1000টা ফুলের মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় নাচানাচি করছে, তুই মা হয়ে আল্লাহর কাছে মুখ দেখাইবে কিভাবে? 1000টা ফুল, এখন 1000টা মেয়ে একত্রিত হয়ে নাচানাচি করছে, এখন 1000টা ছেলের মধ্যে এই মেয়েটাকে নিরাপদ আছে? 100% নিরাপদে নাই। তো তুই মা হইয়া, তুই বাবা হইয়া, তুই কেমনে আল্লাহর কাছে মুখ দেখাইবি? কোথায় রাখতাম বাবা মিজাজটা কোন তো? এই যে একটা অবস্থা, আমি তো জানি আমার আজমিরিগঞ্জে
এই পর্যাকান্দা আমার গ্রাম বানিয়াচঙ্গের এই এলাকার কোনো মা, আমি তো জানি না, আমি তো জানি, বিশ্বাস করি যে এই আজমিরিগঞ্জ পর্যাকান্দার জমিনের কোনো মা, কোনো বাবা মেয়ের রাত্রে 10টার পরে কলেজে পাঠাবো কেউ? ইনশাল্লাহ। এই জন্য আমার গ্রাম অনেক ধন্য, এই জন্য আমার গ্রাম আমার অনেক ভালো। কারণ গ্রামের মা বাপরা খুব শান্তশিষ্ট, গ্রামের মা বাপ গুলা খুব মানে ছেলে সন্তানকে আগলায় রাখে, মানে আওতার ভিতরে রাখে। এটার জন্য আমার মা বোনদেরকে ধন্যবাদ, সকলে বলেন মারহাবা। তো এই কারণে আপনি আমল করবেন, মা ছেলেটারে মেয়েটারে দিক্কা রাখবেন। ওই যে সে স্কুলের মাঝখানে গিয়ে 1000টা মেয়ের সামনে নাচলো, যে গুনাহ হলো, এই গুনাহ ভাগীদার শুধু